এই যে আমাদের এখানে বাজার মোটামুটি শেষ করা। আর্জেন্টিনা সাপোর্টার খিচুড়ির যে মশলাপাতি, এই যে আমাদের এখানে মাংস রাখা আছে। এই স্পেন, সাহেব স্পেন, আমি স্পেন। এই যে পাতাও চলে এসেছে, খাবার পাতা। এখানে টাঙবো আমরা পর্দা, আজকে পর্দা টাঙানোর প্রস্তুতি চলছে। টেস্ট করে দেখবো যে খেলাটা এখানে আসে কিনা। এত বড় পর্দা দিকে এটা আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে আমি স্পেন। স্পেন কে স্পেন হাত তোলো সব। স্পেন কই? স্পেন এগুলা সব স্পেন ও 14 দল স্পেনকে সমর্থন করে। গ্রামের সবথেকে পুরনো খেলোয়াড় স্পেনকে সাপোর্ট করছি। আমার রান্না সব দিক থেকে টেনশন। এক হাড়ি খিচুড়ি। এই যে আমার মাল বার হয়ে গেছে। এই যে 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 আর্জেন্টিনা কই? এই যে এই যে হাই বন্ধুরা, আজকে হচ্ছে জুলাই মাসের 19 তারিখের রাত, আর রাত 12:30টার সময় আজকে শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। তো সেই ম্যাচের জন্য আমরা আমাদের গ্রামে পর্দা লাগিয়েছি। সেখানে আমরা এক তসলা খিচুড়ি রান্না করছি আর মুরগির মাংস। আজকে আমরা এখানকার মোটামুটি সবাই সাপোর্টার বলতে গেলে স্পেনের। তো সেই জন্য আমাদের সাথেই থাকুন আজকের ব্লগে। আপনাদেরকে দেখাবো আমাদের খেলা দেখার সেই চরম মুহূর্তের আমেজ, সেই সাথে আমাদের রান্না বান্নার একটা পরিপাটির যে খেলা আছে সেই রান্না বান্নার দৃশ্য। তো আমার ব্লগের শেষ পর্যন্ত থাকবেন। ব্লগটা আজকে চরম লেভেলের হবে, চরম লেভেলের। আলুর পরিমাণ 3 কিলো। এবার না হচ্ছে কাঁচা লঙ্কা। আমরা এখানে 2 কেজি পেঁয়াজ নিচ্ছি। রসুনের দাম হচ্ছে কতটা? 15 টাকা সহ নাকি? 150 টাকা কেজি। আমরা 150 গ্রাম কিনছি। এখানে আমরা বাজার করলাম টোটাল 205 টাকা। তার মধ্যে ছাড় দিলাম আমাকে মামা। ক টাকা? 5 টাকা ছাড় দিলেন। 5 টাকা ছাড় দিয়েছে, 200 টাকা। ঠিক আছে। আমাদের আজকে ব্লগ চলছে, শুটিং, ঠিক আছে। ফুটবল বিশ্বকাপের জন্য আমাদের আয়োজন চলছে। সেই আয়োজনে সব আমাদের ভাই ব্রাদার আছে এখানে, আমাদের দোস্ত আছে এখানে, কাকাও আছে, হাসিবুলও আছে। এই যে আমাদের এখানে বাজার মোটামুটি শেষ করা। স্পেন না কিন্তু স্পেন জিতবে, ঠিক আছে। আর্জেন্টিনা সাপোর্টার, একে পিছনে বসাবো, পিছনে। কালী ভাই একে একে সব মাল ভরে, তেল ভরলো, এরপরে মশলাপাতি সব এখানে আছে। চিকেন খিচুড়ির যে মশলাপাতি সব আকালি ভাই দোকান থেকে। এসটিভির আমাদের সব থেকে বড় অভিনেতা, যার ভিডিও সব থেকে বেশি দেখি আমি, ঠিক আছে। এই যে এই যে হাই করছে আমাদের এক চাচাও আছে। তুমি স্পেনের ভক্ত না আর্জেন্টিনা? মেসি? আমি তো ফুটবল খেলাই দেখিনি। ছি। আমাদের এখানে হলো টোটাল 562 টাকা। তাহলে 562-র মধ্যে তাহলে 550 টাকা নাকি? বড় গড়ান থেকে গেল 550 টাকা। ঠিক আছে। এই যে আমাদের এখানে মাংস রাখা আছে, মাংস ফ্রিজে। এই যে মাংস, এই যে চিকেন। আর আমাদের সেই পুরোনো টিম, সেদিনকার পুরো ব্লগের সেতাব, এসটিভির আমাদের ডিরেক্টর। সেতাব তাকাও তাকাও, এসটিভির ডিরেক্টর এখানে বসে আছে, ঠিক আছে। আমাদের হাসিবুল ভাই বসে আছে এখানে। খেলা কিন্তু আজকে হবে একটা জমজমান। আর্জেন্টিনার কোনো বেল নাই আমাদের সামনে, সব স্পেন। হ্যাঁ তুই কি সেটা তুই বল, আর্জেন্টিনা না স্পেন? স্পেন তুই বল। হাসিবুল সব স্পেন। আর্জেন্টিনার কোনো বেল নাই আমাদের এলাকায়, সব স্পেন। তুই বল, বল তুই বল, আর্জেন্টিনা না স্পেন? তুই এই স্পেন, সাহেব স্পেন, ঠিক আছে। বাপ্পা আর্জেন্টিনা না স্পেন? আমি স্পেন। স্পেন সব স্পেন। আমি আর্জেন্টিনা 99% হচ্ছে আমরা আর্জেন্টিনা। ভিডিও তুলি বড়, ভিডিও তুলি বড়, ভিডিও তুলি বড়। এই যে আমার হাতে চিকেন, এই আমাদের জায়গা এখানে, এই যে রেডি করা হচ্ছে জায়গা এখানে। এখানে টাঙবো আমরা পর্দা আজকে, ঠিক আছে। এখানে পর্দা টাঙবো। হ্যাঁ ব্লগ এসে ভাই কত স্প্রিং স্প্রিং সব স্প্রিং। এই যে এখানে পর্দা লাগাবো, রান্না বান্না এখানে হবে আজকে, ঠিক আছে। এই গ্যাস ম্যাস সব সবজি টবজি, চিকেন টিকেন সব চলে এসছে আমাদের এখানে। এই যে এই যে পাতাও চলে এসছে, খাবার পাতা। পেঁয়াজ কাটার কাজ শুরু হয়ে গেছে। এই যে আমাদের তসলা চলে এসছে, তসলা। এই যে মাল, এই মালে যদি একটা ফুল রান্না করা হয় 100 লোক খাবে। হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে হাঁড়িতে রান্না হবে 8 কেজি চাল, 4 কেজি ডাল, আর সেই সাথে হচ্ছে ইয়ে কি বলে মাংস। তার সঙ্গে আবার সবজি থাকবে খিচুড়ির সঙ্গে আবার। আমলি, হ্যাঁ লাল কুমড়ো, লাল কুমড়ো, তারপর হচ্ছে গাজর, পটল, পটল, কুমড়ো, লাল কুমড়ো, টমেটো, তারপর হচ্ছে পারে কি ঘি আর মেলা কিছু থাকবে আর কি। তারপর আপনার মাংসের সঙ্গে আবার হচ্ছে এই খিচুড়ির সঙ্গে মাংস দেওয়া। হ্যাঁ হ্যাঁ আসছি। এই যে আমাদের পর্দার ভাই চলে এসেছে, এই যে লেট করেছে, এই যে আমাদের ভাই। পর্দা টাঙানোর প্রস্তুতি চলছে আমাদের, ঠিক আছে। পর্দা টাঙানোর প্রস্তুতি চলছে আমাদের, সব ব্যবস্থা আছে এখানে। মোটামুটি প্রস্তুতি আমাদের চরম চলছে, চরম। এখানে রান্না বান্না হচ্ছে, এখানে পর্দা টাঙানোর কাজ চলছে। এই যে এটা আমার কোম্পানির ল্যাপটপ, বাট কোম্পানির ল্যাপটপ ইউজ করবো না। এই যে আমার পার্সোনাল ল্যাপটপ, একদম ব্র্যান্ড নিউ, দুটোই ব্র্যান্ড নিউ। এটা ইউজ করবো আমাদের প্রজেক্টারে।
তাই মোড় থেকে এখন আমি এই ল্যাপটপ নিতে এসেছি। যে আমাদের এখানে কিন্তু কানেকশন চলছে, অপারেটর বলছে যে আমাকে যে হটস্টার খুলতে ফেলে দিচ্ছি। বলছি দাদা, এটা আপনার নিজস্ব ল্যাপটপ? নিজস্ব ল্যাপটপ আমার। ওটিপি গেছে, ওটিপি ওকে 1483 মারি দিলাম। বিসমিল্লাহ। হবে না আমার লগইন হবে না। আমরা কিন্তু এখন টেস্ট করছি, টেস্ট যে ক্রিকেট দিয়ে হয় কিনা আমাদের খেলা শুরু। ক্রিকেটটা আজকে চলছে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা চলছে আজকে, থার্ড ওডিআই। তো আমরা টেস্ট করে দেখবো যে খেলাটা এখানে আসে কিনা। এত বড় পর্দা থেকে এটা দিচ্ছে এত বড় কি করে পর্দা হয়েছে? ওই যে ওই লোক নিয়ে এসছে টাকা দিয়ে, 1500 টাকা লেগেছে তাই নাকি? খালি পর্দাতে, আলাদা আলাদা খরচ আছে মেলায়। এটা কি হবে বল খেলা? ফুটবল ও ওয়াইফাই ছেড়ে গেছে, বুলেছে ডোনার ওয়াইফাই কাজ নাই। এটা নাথিং, এ মারলে নাথিং। শুধু নাথিং তো হুজুরে বোধ নাকি? নাথিং ডটটা ভালো হচ্ছে। নাথিং ফোন অন আইডি, নাথিং ফোন অন। ও সিগন্যালই নাই, দেখ নাথিং ডটটা কারেন্ট ভালো হচ্ছে। হুজুর সামিল বলো, পাসওয়ার্ডটা বলো। হ্যাঁ দেখালো, একবার দেখালো। ঠিক আছে, স্বামী সব বড় হাতের। আমরা কানেকশন করার চেষ্টা করছি, কানেকশন হচ্ছে না ল্যাপটপে, ওয়াইফাই স্পিড খুব স্লো। আমাদের মাঝে আজকে পেয়েছি আমাদের অতি সম্মানীয় ব্যক্তি, আমাদের সোহেল কাকা, আমাদের এলাকার অতি সম্মানীয় ব্যক্তি, আমাদের দলের নেতা, আমাদের কাকা, আমাদের এখানকার গার্জেন। তো ওনাকে জিজ্ঞেস করব যে এই যে 2026-এর ফুটবল বিশ্বকাপে উনি কোন দলকে সমর্থন করছেন। তো কাকা বলেন, কোন দলকে সমর্থন করছেন এবার? আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে সমর্থন করি বরাবরই। মেসি আমার খুব ভালো প্লেয়ার, ভালো খেলে, ভালো লাগে। তো আজকে এখানে আমি অ্যাকচুয়ালি ফুটবল খেলা কম দেখি, ক্রিকেট প্রেমী লোক আমি। তা আজকে অ্যাকচুয়ালি আমাদের আবুল হাসনার টুকু, জামাল, রাকিব এরা আমাকে ইনভাইট করেছে যে কি এখানে ফুটবল খেলার মধ্য দিয়ে সেনপাড়ার মোড়ে আজকে প্রায় 2 ডেকচি খিচুড়ি রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে, খাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছে। এখন পর্যন্ত খেতে পাইনি, কখন যে রান্না হবে তাও জানছি না। আচ্ছা, মানে খেলা শেষে আপনার ফার্স্ট কাজ হচ্ছে রান্নাটা, খাওয়াটা আগে খাওয়া লাগবে। আরে আমাকে তো খাওয়ার জন্যই ডেকেছে। আমি তো ফুটবল খেলা কম দেখি, কিন্তু আমি আর্জেন্টিনাকে সমর্থন করি। কিন্তু এখানে বেশিরভাগ সমর্থক তো হচ্ছে স্পেনের। স্পেনের সমর্থন আছে অনেকেই, কিন্তু দেখা যাবে যে কি লাস্টে আর্জেন্টিনাই জিতছে, এটা আপনারা দেখে নেবেন। আর্জেন্টিনা বিকল্প কোনো কথা হবে না। কিন্তু অনেকের মতে যে আর্জেন্টিনা হচ্ছে ফিফার দল, রেফারি ফুল সমর্থন করে। এটা কিভাবে ফিফা দেখছেন? মানে কি 2026 দেখছেন না, সব হাইলাইট হচ্ছে বিভিন্ন ভাবে। ফিফা ওয়ার্ল্ড কাপে স্টেডিয়ামের মধ্যে চলছে খাওয়া দাওয়া, দেখছেন না, সেটাই চলছে আজকে এখানেও। না, এই যে আমার প্রশ্ন হলো যে রেফারি স্পেশালি ফিফা সবসময় আর্জেন্টিনার দিকে একটু ঝুঁকে আছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? মানে ফিফা সম্পূর্ণভাবে সমর্থন করছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনাকে সমর্থন করার কারণ হচ্ছে যে কি যারা ভালো খেলে তাকে সেই সমর্থন করে। স্পেন চেষ্টা করবে জেতার জন্য, দেখি কি হয় লাস্ট পর্যন্ত, কিন্তু শেষে আর্জেন্টিনাই জিতবে। ওকে, তো ধন্যবাদ আমাদের কাকাকে, কাকার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমরা আগে সামনে এগিয়ে যাব, যখন খেলা হবে আর অনেক কিছু দেখাবো। তো সাথে থাকুন এবং আমার চ্যানেল দ্য বঙ্গ কথাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা দাদা, হ্যাঁ আপনাকে একটা আমি প্রশ্ন করবো, প্রশ্নটা উত্তর দিবেন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই। আজকে তো আর্জেন্টিনা আর হচ্ছে স্পেনের ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল। আচ্ছা, তো আপনি কার সাপোর্ট আছেন? আমি স্পেন। স্পেন? আপনি কোন দলের সাপোর্টার? আমি তো আছি আর্জেন্টিনা। ওই রাস্তার বাইরে, ঠিক আছে, রাস্তার বাইরে খিচুড়ি রান্না হচ্ছে, এখানে খিচুড়ি পাবেন আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে দেখবো কিন্তু হ্যাঁ, আর্জেন্টিনার সাপোর্ট বেশি না স্পেনের সাপোর্ট বেশি? এই আমার ক্যামেরাম্যানকে বলবো ঘোরাও ক্যামেরাটা। আচ্ছা, এই স্পেনকে এখানে, স্পেনকে, স্পেন হাত তোলো সব। স্পেন কই? স্পেন এগুলো সব। আর্জেন্টিনা কে আছে? একটা সাপোর্টার, একটা সাপোর্টার। তার সঙ্গে আমাদের সভাপতি আছে। সভাপতি মানে এই যে সমস্ত কিছু হচ্ছে তার সভাপতি হচ্ছে আমাদের লিম্পা ওরফে আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। লিম্পা দা, বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আজকে যে বিশ্বকাপ ফুটবল, এই খেলায় আপনি কাকে সমর্থন করছেন? স্পেন। আমরা কখনো ফিফাকে সাপোর্ট করতে পারি না, ফিফা মানে আর্জেন্টিনা, আমরা সবসময় স্পেনের সাপোর্ট। সামনে আছে আমাদের এবার শামীম ভাই। শামীম ভাই আমাদের এই যে খেলা তার একজন মানে অনেকের মধ্যে একজন উদ্যোক্তা, ঠিক আছে, আমার ডালের মালিক। এর জন্য আপনার এত পদ্মা সব খাওয়া দাওয়ার খাওয়া-দাওয়ার আইটেম item করেছি, সব। মাংস সব তো আইটেম করেছি আমরা। আজকে খেলায় আপনি কাকে সমর্থন করছেন? স্পিন সাপোর্ট, স্পিন। একজন স্পেনের সাপোর্টার পেয়েছি আমি, ঠিক আছে। আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, ও চোর দল। চোরের দলকে করি না আমরা, ডাইরেক্ট ফিফা। Direct FIFA। আর্জেন্টিনাকে সমর্থন করা মানে ফিফাকে সমর্থন করা। আমরা চোরের দলকে আর্জেন্টিনার সাপোর্ট কোনো করি বেল না। নাই আমাদের না। দেশে। আমাদের অন্যতম একজন সহকারী আমাদের, ঠিক আছে, খেলার মানে এই সরঞ্জামের মূল উদ্যোক্তা আমাদের কাকা, কাকা, ঠিক আছে। কাকা, আজকে যে বিশ্বকাপ ফুটবল, এই খেলাটাকে আপনি কাকে সমর্থন করছেন? আমি তো স্পিনকে সমর্থন করি। আমি তো 2009 সাল থেকে স্পিনের সমর্থনে। আর যখন সেই টাইমে যখন ইনিয়েস্তা, জাভি, টিকোলো যখন খেলতো, ইনিয়েস্তা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট।
হ্যাঁ আর স্পিন সবচাইতে আমার ফেভারিট। এবার বিশ্বকাপ আজকে যে ফিফা 2026 বিশ্বকাপে ফাইনাল হবে, সে স্পিন তো জিতবেই, আল্লাহর কাছে কামনা করে যে স্পিনই জানে জিতুক। হ্যাঁ, আর পর্তুগালকে যেমন রোনাল্ডোকে যেমন পাগল বানাইছিল, ফ্রান্সের এমবাপেকে পাগল বানাইছে, আজকে মেসিকেও পাগল বানাবে। তো আজকে যে স্পেনের যে টিমের এর সব থেকে আপনি কাকে বেশি সমর্থন করবেন? কোন প্লেয়ারের উপর আপনার নজর থাকবে বেশি? স্পিনের তো আমার সব প্লেয়ারই ফেভারিট। আমি কারো ব্যক্তিগত আমি ভালোবাসি না কাউকে, আমি দলটাকে ভালোবাসি আর দেশটাকেও ভালোবাসি। এটা হওয়া উচিত যে সম্পূর্ণ টিম নিয়ে খেলা হয়, তো টিমের সবাইকে নিয়ে খেলা যেতে হয়, সবাইকে ভালোবাসা উচিত। বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 7টা রিভিউ নেওয়া হয়ে গেছে 7 জনের, তার মধ্যে 4 জন হচ্ছে স্পেন আর 2 জন হচ্ছে কিন্তু আর্জেন্টিনা, ঠিক আছে? তো আরেকজনকে দেখতে পাইছি আমি, তো জিজ্ঞাসা করবো ওনাকে উনি কার সাপোর্ট আছে। আচ্ছা, আপনি কার সাপোর্ট আছেন সেটা একটু বললে আমাদেরকে ভালো হয়। ইয়ামাল, আচ্ছা ইয়ামাল হচ্ছে কিন্তু স্পেনের আর মেসি কিন্তু হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আচ্ছা, কাকে ভালোবাসেন আপনি, ইয়ামালকে? মেসিকে ভালোবাসেন না? কেন মেসিকে ভালোবাসেন না? ভালো লাগে না, ভালো লাগে না, এটাই। আচ্ছা, স্পেনের সাপোর্ট আপনি, তাই তো? আর্জেন্টিনা সাপোর্ট না? তো বন্ধুগণ আপনারা দেখতে পেলেন স্পেনের সাপোর্ট কিন্তু আমি 5টা পেয়ে গেছি আর আর্জেন্টিনা মাত্র 2টো। তো দেখা যাক লাস্ট পর্যন্ত রিভিউতে কে থাকে আর কে জিতে। তো খেলা শেষ হওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাবো এক মিনিট কে জিততে পারছে আর কে হারছে। এটা কিন্তু আমাদের মামা পুরনো খেলোয়াড়, ঠিক আছে? আমাদের সঙ্গে অনেক মানে আমাদের গ্রামের সবথেকে পুরনো খেলোয়াড়ের মধ্যে একজন আমাদের মামা কিন্তু সমর্থন করলো আমাদের স্পেনকে, আর্জেন্টিনাকে না। কারণ মামার বক্তব্য হচ্ছে যে কি আর্জেন্টিনা চোরের দল, ফিফার দল, তা আমি ফিফার দলকে সমর্থন করি না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মামা, ওয়েল ডান, আপনি ভালো থাকবেন। আশফুল ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, এই 2026 বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করছেন? অফকোর্স আমি স্পেনকে সাপোর্ট করছি। তো স্পেনের কোন প্লেয়ারটাকে আপনি সব থেকে বেশি পছন্দ করছেন এখন পর্যন্ত? লামিন জামাল। তো এই স্পেন দলকে সমর্থন করার কারণ কি? কারণ হচ্ছে এই 2026-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে কটা ম্যাচ, সে কটা ম্যাচ সমস্ত ম্যাচগুলো কোয়ালিফাই করেছে এবং জিতেছে স্পেন। আর আরেকটা রিজন হচ্ছে যে এখন পর্যন্ত আর্জেন্টিনা যে পিছের যে ম্যাচগুলো আমি দেখতে পাচ্ছি, যেটা মিশরের সঙ্গে যে ম্যাচটা খেললো সেটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং যারা ফিফার যে রেফারি ছিল, রেফারি ভুল খেলেছে এবং আর্জেন্টিনা অনেক লাফারবাহি করেছে তার সঙ্গে। এবং তারপরে আর পিছের যে সেমিফাইনাল ম্যাচটা দেখলাম ইংল্যান্ডের সঙ্গে, তারপরও সেই একই কেস করেছে এবং সে কারণে আমার ওর প্রতি কোনো ভক্ত নেই। এতক্ষণ তো আমরা অনেকের ইন্টারভিউ দেখলাম, এখন এখানে চলে খাবার দাবারের পর্ব। এই যে আমাদের এই যে তসলা, এই তসলা হচ্ছে এক হাড়ি খাবার, এক ফুল খাবার, এক তসলা। এটা কে? আমার দোস্ত কোথায় গেল? এই যে মাল লগি পরে আছে জীবনে 5টায় মা, আমাদের সেনপাড়া গ্রামের অন্যতম রাধুনি লিম্পা, ঠিক আছে? এই যে খিচুড়ি রান্না চলে, লিম্পা ফুল ভাইরাল ছেলে আমাদের, ঠিক আছে? বল লিম্পা, বল কি বলবি, বলতে বল। আমার রান্না যে একবার খাই সে ঘুরে ঘুরে চায়, তার জন্য রান্না আমি করি না আপাতত। বাড়ির সব রান্না বান্না আমি করি মাঝে মাঝে। আমার রান্নার সেন্টটা পাচ্ছ তো কিরকম? রান্নার গন্ধ কিন্তু দারুণ আসে, অসম্ভব, মানে দারুণ স্মেল আসে। হ্যাঁ, একদম। দোস্ত কোথায় আমার? বলেন আজকে আপনি কেমন ফিল করছেন? আমি কি করব, বাড়ির টেনশনে আর থাকতে পারছি না। বলেন, টেনশন আপনার? সব দিকেরই টেনশন। কিরকম টেনশন? আর যাই হোক, আজকে আপনি কাকে সমর্থন করছেন বলেন? স্পেন। আমাদের প্রিয় সোহেল কাকা বাড়ি চলে যাবে, তিনি ম্যাচ দেখবেন না বলে আমরা যে কজন ছেলে পেলে খুব খাটাখাটনি করেছি আজকে এই খেলার আয়োজন করতে গিয়ে, তারা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা খেলা শুরু হওয়ার আগে দেখুন কীভাবে খাওয়া শুরু করে দিয়েছি। এখনও খেলা শুরু হতে প্রায় 20 মিনিট বাকি আছে, তার মধ্যে আমরা খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি। একদম গরম গরম খিচুড়ি আর তার সাথে মুরগির কষা মাংস। এই যে আমাদের চলছে, শুরু হয়ে গেল মোটামুটি খেলা, বিশ্বকাপ ফাইনাল 2026 কাপ বের করা হলো, এখন নিয়ে যাচ্ছে। এই যে আমাদের খেলা চলছে এখানে, এই যে খিচুড়ি নেমে গেল, আমাদের খিচুড়ি একদম ফুল এক হাঁড়ি খিচুড়ি, ঠিক আছে? আর জনগণের এখানে কোনো অভাব নাই, মানে প্রচুর মানুষ হয়েছে এখানে, প্রচুর মানুষ। এই যে দেখা যাচ্ছে প্রচুর মানুষ, এদিক দিয়ে আবার এদিকে প্রচুর মানুষ আছে। এই যে
এখনো খেলা শুরু হয়নি, এই যে আবার মাল বার হয়ে গেছে। এই যে কিভাবে স্পেনের ছেলেগুলোকে মারছে দেখুন, এটাই হচ্ছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের প্রধান অস্ত্র। তারা পায়ে খেলছে না, তারা শরীর দিয়ে খেলছে এবং দেখতেই পাচ্ছেন কিভাবে প্রত্যেকটা স্পেনের প্লেয়ারকে তারা অ্যাটাক করে চলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রেফারি ফাউল দিচ্ছে না। এরা নাকি আবার মহান টিম, তাদের টিমে নাকি আবার মহান প্লেয়ার আছে, আমার তো মনে হয় না। এই দৃশ্যটি দেখুন আর বলুন যে এটি কোনো সভ্য টিমের সভ্য প্লেয়ার হতে পারে? কিভাবে স্পেনের খেলোয়াড়কে মেরে উড়িয়ে দিল আকাশে দেখুন। এই যে মেসি এই যে গোলটা দিল না, এটা চুরি করে গোলটা দিল না মেসি। কোনো ফল্ট নাই এই গোলটাই, সম্পূর্ণ চুরি করে নিল, সম্পূর্ণ। আর 15 মিনিট খেলা আছে, কিন্তু খেলাটা যেভাবে হচ্ছে, আর্জেন্টিনা যে পরিমাণ মারলো স্পেনকে, আর রেফারির চোখ এত পরিমাণ কানা হয়েছে, এতগুলো ক্যামেরা রাখা হয়েছে, সব কানা হয়ে গেছে, ফাউলগুলো দিচ্ছে না একটাও। তারপরে গোলটা তো এমনি দিল না। আর লাস্ট 15 মিনিট আছে, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। গোলটা দেখ, গোলটা দেখ, গোলটা দেখ, গোলটা দেখ, গোলটা দেখ। এই যে হয়ে গেছে। হ্যাঁ, কাপ দেওয়া দেখা হবে না? কি কাপ দেওয়াটা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। চোরের টিমকে হারালাম, চোরের টিমকে, চোরের টিমকে হারালাম, চোরের টিমকে। আর্জেন্টিনা কই? আর্জেন্টিনা কই? আর্জেন্টিনা কই? একটাও নাই তো, একটাও নাই। কি বলেন বললাম না? হ্যাঁ, খেলা শুরু হওয়ার আগে তো বলেছি যে স্পেন জিতবে। মেসিকে কিভাবে পাগল বানাতে হয়, সে পাগলটা বানিয়ে দিল, সেটা চোখে সবাই দেখে, একদম পৃথিবী দেখে। স্পেন কাকে বলে, স্পেন টিম, স্পেনের প্লেয়াররা খেলে কিভাবে, সেটা আজ গোটা পৃথিবী ভালো করে দেখে নিল। সব আমাদের দর্শক বন্ধু ছিল এখানে প্রচুর। বলে যে বাংলাদেশের যারা আব্বা ভাই বলছিল তাদের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়ে দাও। হ্যাঁ, এই বাংলাদেশের মূর্খরা কোথায়? যে আব্বা আব্বা কাছে যে আছে মেসির বাপ বাপ চলে গেল। চল 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 চল, খেলা হয়ে গেল, সব চলে গেল। ঠিক আছে, এই যে এখন বাজে রাত প্রায় 4টা। এইমাত্র খেলা দেখা শেষ করে বাড়িতে এলাম। আমার গলা বসে গেছে, মাথা যন্ত্রণা করছে, এত চিৎকার করেছি। আজকে স্পেশালি এই ম্যাচটা আয়োজন করেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। আর এটা শুধুমাত্র কারণ হলো চোরের টিম, ইহুদির সহোদর এই আর্জেন্টিনাকে হারানোর জন্য, যারা 2026 বিশ্বকাপে, স্পেশালি এই বিশ্বকাপে সম্পূর্ণরূপে ফিফার সমর্থন নিয়ে, রেফারির সমর্থন নিয়ে অন্যান্য সমস্ত টিমকে মারধর করে এই পর্যন্ত এসেছিল। তো আজকে সত্যের জয় দেখার জন্য আমরা এই আয়োজনটা করেছিলাম এবং সত্যের জয় হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। দেখেছেন আমার ভিডিওটিতে মধ্যে আমরা কি পরিমাণ সবাই উত্তেজিত ছিলাম, স্পেশালি যখন গোলগুলো হয়েছে। তো এছাড়া আমার এই ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কি পরিমাণ ফাউল করেছে, সেগুলো তো ফাউল দেয়নি। তো সব মিলিয়ে আজকের দিনও চেষ্টা করেছিল রেফারি আর্জেন্টিনাকে জেতানোর। আশা করি বন্ধুরা আমার এই ব্লগটি আপনারা এনজয় করেছেন, ভালোবেসেছেন। তো আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন ফজরের নামাজ পড়ে সোজা ঘুমিয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই।